তীব্র বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। কিছুক্ষণ আগে এই তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে। তিনি দেশ ছাড়তে পারেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হলেও বিস্তারিত জানানো হয়নি। আজ সকালে প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেলের বাড়িতে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। ভাঙচুর করা হয় সাবেক প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল ও যোগাযোগ মন্ত্রী সহ বেশ কয়েকজন মন্ত্রীর বাড়িতেও। বন্ধ রয়েছে কাঠমান্ডুতে ত্রিভুবন বিমানবন্দরে বিমান ওঠানামা। আরও জানাচ্ছেন রাইহান মুন্সি। নেপালে চলছে টানটান উত্তেজনা। সরকারের জারি করা কারফিউ উপেক্ষা করে সকাল থেকেই দেশটির পার্লামেন্ট ভবনের সামনে জড়ো হতে থাকেন তরুণরা। একই সঙ্গে রাজধানী কাঠমান্ডু ছাড়িয়ে বিভিন্ন শহরের রাজপথে নেমে আসেন হাজারো তরুণ। সোমবার রাত 10টা পর্যন্ত কারফিউ জারি থাকলেও পরে তা তুলে নেওয়া হয়। পরে আজ সকাল 8:30 থেকে রাজধানী কাঠমান্ডু, রিং রোড, ললিতপুর ও ভক্তপুর জেলায় আবারও কারফিউ জারির নির্দেশ দেওয়া হয়। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। তবে নিরাপত্তা বাহিনীর কড়া নজরদারির মধ্যেই প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেলের বাড়িতে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। ভাঙচুর করা হয় সাবেক প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল ও যোগাযোগ মন্ত্রী সহ বেশ কয়েকজন মন্ত্রীর বাড়িতেও। এরই মধ্যে ওলি সরকারের 2 মন্ত্রী পদত্যাগ করেছেন। তবে প্রধানমন্ত্রী কেপি শর্মার পদত্যাগের দাবিতে অনড় বিক্ষোভকারীরা। এদিকে ক্ষোভের মুখে সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে নেপাল সরকার। নেপালের রাস্তায় তরুণদের ক্ষোভ শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের কারণে নয়। বহু তরুণ বিক্ষোভকারীর কাছে এই প্রতিবাদ ছিল সরকারের দুর্নীতির বিরুদ্ধে জমে থাকা দীর্ঘ অসন্তোষের বিস্ফোরণ। প্রাথমিকভাবে বিভিন্ন প্ল্যাটফর্ম ব্লক করে দেওয়ার প্রতিবাদ হিসেবে শুরু হলেও তা দ্রুত সম্প্রসারিত হয়ে দুর্নীতি, স্বৈরাচার এবং নেতৃত্বে জবাবদিহিতার অভাবের বিরুদ্ধে একটি বৃহত্তর আন্দোলনে পরিণত হয়েছে। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধে সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ করেন নেপালি তরুণরা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে 19 জন প্রাণ হারান। রাইহান মুন্সি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।